দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। বৈকুণ্ঠেতে একাসনে লক্ষ্মীনারায়ণ, করিতেছে কত কথা সুখে আলাপন। সৃষ্টি তত জ্ঞান তত কত কথা হয়, শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয়। অকস্মাৎ দেবর্ষি নারায়ণ স্বরে, আসিলেন ভক্তি চিত্তে বৈকুণ্ঠ নগরে। প্রণাম করি দেবর্ষি বলেন বচন, মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ। ঋষি বলে মা তুমি চঞ্চলা মন, সর্বদা ঘোরো ভবন হতে ভবন। তাই মর্তবাসী কষ্ট কত পায়, দেখি তাহা কেমনে মম প্রাণে সয়। অন্নাভাবে লোকে কত কষ্ট ভোগে, মরিতেছে অনাহারে কৃষকায় রোগে। ধর্ম লোকে সবে ত্যাগ করি দেয়, স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধার জ্বালায়। দুর্ভিক্ষে হইল শেষ মরে জীবগণ, দয়া করে মাগো তুমি করো নিবারণ। এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয়, করো নিবারণ মাগো হইয়া সদয়। নারদের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া, বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জায়া। যে যেমন করে সে তেমন পায়, যে দোষে কর্মফল করে হায় হায়। মহামায়ার স্বরূপে নারী সত্য বচন, মর্তবাসী না মানে এই কথন। সদাচার কুলশীল দিয়া বিসর্জন, ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন। এমন মনুষ্য জাতি মহাপাপ করে, কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে। নারীর পরম গতি স্বামী ভিন্ন কেবা, ভুলেও না করে নারী প্রতিপদ সেবা। যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায়, গুরুজনে নানা কটু বাক্য শোনায়। সর্বদা হিংসা করে না মানে আচার, হিংসাতে তার মজে সংসার। ছড়া নাহি দেয় প্রভাত কালে, লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে। অতিথি যদি উপস্থিত হয় দ্বারে, দূর দূর করি তারাই তাহারে। যে বা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে, মম নিবাস কভু নহি সেই ঘরে। এ অতির চিহ্ন সিঁদুর শাখা না দেয়, বাসি কাপড়ে যথা তথা বেড়ায়। স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ, ত্যাজিয়া তাহারে করি অন্যত্র গমন। তিথি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খায়, হই না কভু তার ওপর সহায়। যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে, কদাপি নাহি থাকি তাহারও ঘরে। উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘোরে, গুরুজন দেখি ঘুমটা না টানে। বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে, সন্ধ্যাকালে ধূপ দীপ নাহি দেয় ঘরে। ঠাকুর দেবতা আদি কভু না পূজে, সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে। এমনও নারী যে গৃহেতে বসতি রয়, লক্ষ্মী ত্যাজে তাহাকে জানিবে নিশ্চয়। এত বলি লক্ষ্মী দেবী বলেন মণিকে, কর্মদোষে মনুষ্য নিজ ফলে ভোগে। ঋষি বলে মাগো তুমি জগত জননী, সন্তানকে করো ক্ষমা হে সনাতনী। দূর করি দাও মা ভীষণ মহামার, বর দিয়ে জীবেরে করহ নিস্তার। এই বলি বিদায় হইলেন মহামুনি, চিন্তিত হইয়া কহেন নারায়ণী। কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ, কি রূপে নিষ্কৃতি পাইবে জীবগণ। লক্ষ্মী দেবীর কথা শুনি কহেন জনার্দন, শুনো দেবী মন দিয়া আমারও বচন। তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী, তো
তোমার কৃপায় দূর হইবে অনাসৃষ্টি। যে জন গুরুবারে লক্ষ্মী ব্রত করে, সুখে জীবন কাটাইবে তোমার এই বরে। লক্ষ্মী কভু নাহি ছাড়িবে তাহারে, জীবন আনতে আসিবে সে বৈকুণ্ঠ নগরে। মর্তে গিয়া করো এই ব্রত প্রচার, তোমার কৃপায় দূর হইবে অনাচার। গমন করেন দেবী শুনি হরির কথা, পেচকে মর্তে আইলেন জগৎ মাতা। অবন্তী নামক নগরী পাশে এক বন, তথা আসি মা কমলা উপস্থিত হন। হেতায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায়, অগাধ ধন 14 কুল বসি খায়। পত্নী সুমতি ছিল 7 কুমার, সংসারে ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার। যথাকালে ধনেশ্বর করিল গমন, বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন। সর্বদা কলহ করে সপ্তবধূগণ, মার মার কাট কাট হইত সর্বক্ষণ। সংসার রচিল যে যার মতো যার, সুখের পরিবার হইল ছারখার। এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে, বনে গমন করিল জীবন ত্যাজিতে। সেই বনে বৃদ্ধা বসি করে হায় হায়, এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায়। এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধারূপ ধরে, ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভার্যারে। দেবী কহেন কে তুমি দাহ পরিচয়, কোথা হতে আসিলে বলহ আমায়। স্থান বড় ভয়ানক নির্জন বন, হেতা হোতা নানা জন্তু করে বিচরণ। বুড়ি বলে মা গো পোড়া কপাল আমার, ভয় আমি করি না আর মরিবার। এত বলি বৃদ্ধা সব কথা কন, শুনিয়া দুঃখিত হইল কমলার মন। বৃদ্ধা প্রতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লিখন। যাও তুমি গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত, অবশ্যই আসিবে সুখ পূর্বের মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণ, ব্রতের সকল কিছু করিবে আয়োজন। আসন পাতি তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে, আম্র পল্লব গোটা ফলে ঘট সাজাইবে। বিবিধ পুষ্প বিল্ল পত্র নৈবেদ্য সকল, দিবে কলা শর্করা আতপ তণ্ডুল। একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে, এক মুষ্টি তণ্ডুল জমাইবে লক্ষ্মী ভাঁড়ে। আম্র পল্লবে করিবে সিন্দুর তৈলে গোলা, চাল বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আলপনা। ধূপ দীপ জালি সম্মুখে রাখিবে, আসন পাতি লক্ষ্মী পূজায় বসিবে। এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ, পূজা শেষে ব্রত কথা করিবে পাঠন। না করিও পূজার ঘণ্টা বাদন, পূজান্তে উলু দিবে মিলি এও গণ। এইভাবে যেই জন লক্ষ্মী ব্রত করে, কোনো দুঃখ তার আর নাহি রহিবে। শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে, কে মা তুমি কহ পরিচয় দানে। এই শুনি লক্ষ্মী দেবী সমর্থি ধরে, ভক্তি চিত্তে বৃদ্ধা কাঁদে ভূমির ওপরে। লক্ষ্মী বলে যাহ তুমি নিজের ভবন, গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতো। এত বলি বিদায় লইল সাগর নন্দিনী, ঘরে ফিরি আসিল ধনেশ্বর পত্নী।
বধূগণে কহিল লক্ষ্মীর ব্রতের কথন, গুরুবারে লক্ষ্মী ভজে সপ্তবধূগণ। ধীরে ধীরে হইল সুখের ভজন, যেমন আছিল ঘর পূর্বেরও মতন। সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন, সংসার হইল যেন স্বর্গের দেব ভবন। এই দেখি এক রমণী পূজা মানত করে, স্বামী চির রোগী উপার্জনহীন সংসারে। ভক্তি ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে, হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘোজে। রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল, এইভাবে সকল দুঃখ তার ঘুচিল। আনন্দে দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন, লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন। এইভাবে লক্ষ্মীব্রত ছড়ায় দেশ দেশান্তরে, সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে। লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলি যায়, কমলার কৃপায় সকলের ওপর বর্ষায়। একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ, আসিল এক বণিক তাহাদের সদন। বণিক কহে কোন দেবী কি পরিচয়, করিলে পূজা দেবীর কি ফল হয়। বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী, লক্ষ্মী কৃপায় সুখে রহে ব্রতিনী। গুরুবারে যে জন লক্ষ্মী পূজা করে, অবশ্যই থাকিবে সুখে কমলার বরে। এই বাক্য শুনে হাসে বণিক মহাশয়, মানি না এই সত্য তব কথায়। কপালে যদি না থাকে ধনের লিখন, কি রূপে দিবে লক্ষ্মী বর্ধনজন। শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয়, বৃথা কাটাইতেছ কমলা পূজায়। গর্বে ভরা বাক্য লক্ষ্মী সইতে নারে, ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে। ঝড় উঠি তার নৌকা জলে ডোবে, ধনজন আদি গেল নানা রোগে ভোগে। মড়কে রোগে তার গৃহ হইল ছারকার, ভিখারি হইয়া বণিক ঘোরে দ্বারে দ্বার। এককালে সে থাকিত রাজার হালে, আজ সে ভিখারি পথে কষ্টে চলে। এইভাবে বহু দেশ ঘোরে সদাগর, একদিন আইল সে অবন্তীনগর। সেই স্থানে ব্রত করে যতেক বামাগণে, বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে। এই দেখি পূর্বে কথা হইল স্মরণ, এই স্থানে দেবীরে করিছে অবমানন। সেই পাপে সব ধ্বংস হইল তার, ভূমিতে লোটাইয়ে সদাগর কান্দে বারবার। এই স্থানে করেছি মাগো বহু অহংকার, সেই পাপে সব কিছু হইল ছারকার। ধন গর্বে মত্ত হয়ে করিনু অবহেলা, সেই অপরাধে মা তুমি মোরে ত্যাজিলা। ক্ষুধায় জ্বালাই মাগো ঘুরি দেশ দেশান্তরে, ধনজন আত্মীয় গেলা আমাকে ছেড়ে। তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বক্ষ বিলাসিনী, তুমি মাতা ভগবতী জগত পালিনী। তুমি যারে রক্ষা করো কিসের তার ভয়, তুমি যারে ত্যাজি যাও সে সব হারায়। তুমি যারে কৃপা করো সেই ধন্য হয়, তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয়। এইভাবে সদাগর লক্ষ্মী স্তব করে, কমলার কৃপা দৃষ্টি বণিকের ওপর পড়ে। লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরি পায়, গৃহে ফিরি মন দেয় লক্ষ্মীর পূজায়। লক্ষ্মীর কৃপায় তাহার ধনজন বাড়ে, এইভাবে ব্রত প্রচার
হয় দেশ দেশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে। ধনে জনে বাড়িল কমলার বরে, খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায়। হরি হরি বল তুলিয়া হস্তোদয়, যেই জন ভক্তি ভরি লক্ষ্মী পূজিবে, অবশ্যই তাহার দুঃখ সকল ঘুচিবে। যে পড়ে ব্রত কথা আর যে বা করে শ্রবণ, অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ। ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে, লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে। জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী, তোমার কৃপায় শেষ করিনু গ্রন্থ। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় বিষ্ণুদেবের জয়। মা তোমার সকল ভক্তবৃন্দদের মঙ্গল করো, এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।